আজকে দুপুরের খাবার আইটেম ছিল কাজির ভাত আর বিভিন্ন প্রকারের ভর্তা আর কলই শাক। কথা আছে বরিশালের মানুষ দুই প্রকার, এক প্রকার হলো কাজির ভাত পছন্দ, আর এক প্রকার হলো কাজির ভাতের গন্ধ সহ্য করতে পারে না। তবে আমার যা মনে হয়, আমি যতদূর দেখছি ৬০ ভাগ মানুষই কাজির ভাতের পক্ষে আর ৪০ ভাগ মানুষ কাজির ভাতের বিপক্ষে বরিশালের। তো আজকে দুপুরে আম্মু করছিল প্রায় ৯-১০ পদের ভর্তা আর কলই শাক আর হলো কাজির ভাত। তো কাজির ভাতটা অনেকেই চিনে না, কিন্তু যারা চিনে তাদেরকে আর নতুন করে বলতে হয় না। কাজির ভাত একটু চুকা চুকা হয় আর ভর্তা দিয়ে এই ভাতটা খাইতে অসাধারণ লাগে। এই যে আজকে আমি কাজির ভাত দুপুরে খাইলাম। বিভিন্ন প্রকার ভর্তা নিয়ে, সবগুলা ভর্তা একটু একটু নিয়ে মাখায় খাইতে মজা লাগে। আবার প্রথমে এক ভর্তা দিয়ে টেস্ট এক যাচাই করে নেওয়াও ভালো, যে যেভাবে খায়। তো আমি একটা নাড়া নিলাম সব ভর্তা আর কলই শাক একসাথে নিয়ে। তো কাজির ভাত খাওয়ার জন্য অনেকেই পাগল থাকে, যারা এটা পছন্দ করে। আর যারা ভালো পায় না তারা এটা দেখতেও পারে না, দুই চোখে এরকম অবস্থা। টেস্ট করার পালা। এতটা ভালো লাগছে বলার মতো না, কারণ আমি ছোট থেকে কাজির ভাত খেয়ে এসেছি। আর আমার বাসায় প্রায় মাসে একবার কাজির ভাত রান্না হয়। তুই আগে ইদানিং অনেকদিন ধরে হয় না। আমার ফুফাতো বোনরা আসলে বেশিরভাগ কাজির ভাত রান্না করা হয়, তারা খুব পছন্দ করে। আর আম্মা তো কাজির ভাতের মাঠটা পর্যন্ত ভর্তা আর কলই শাক দিয়ে খায়, এটাও নাকি অনেক ভালো লাগে। যদিও আমি কখনো খাইনি, কিন্তু আম্মা সবসময় এটা খায়।